মুসলমানের নিয়ত হবে আখিরাত কেন্দ্রিক। এবার বলেন বাংলাটা, মুসলমানের নিয়ত হবে আখিরাত কেন্দ্রিক। বলেন তো সবাই, আখিরাত কেন্দ্রিক। মুসলমান বিল্ডিং বানাবে, এটাতে আখিরাত নিয়ত থাকতে হবে। মুসলমান 10 তলা বাড়ি বানাবে, এখানে আখিরাত কেন্দ্রিক নিয়ত হতে হবে। কি? আমার এই বাড়িতে উপার্জন যা আসবে, এই উপার্জনের মধ্যে যেই উপার্জন সদকা আসবে, যাকাত আসবে, আমি সব আদায় করব, ফকিরের হক আমি দিব। আমার এই বাড়ির মাধ্যমে যেন আমার সন্তানরা কারো কাছে হাত পাততে না হয়, আমার সন্তানগুলো যেন অবৈধভাবে টাকা কামাই করতে না হয়, এই নিয়তে আমি এই বাড়ি বানিয়েছি। তাহলে মুসলমানের নিয়ত হবে আখিরাত কেন্দ্রিক। বলেন তো বাংলাটা, মুসলমানের নিয়ত হবে আখিরাত কেন্দ্রিক। এবার হাদিস শুনেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4105 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা, কোন মুসলমানকে যদি দুনিয়ার চিন্তা গ্রাস করে নেয়, দুনিয়ার চিন্তা যদি মুসলমানকে গ্রাস করে নেয়, মুসলমানের চিন্তা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে কর্মে তাকে পেরেশান বানায়া দেয়। আমার আপনার চিন্তা যদি দুনিয়া কেন্দ্রিক হয়, আল্লাহ নবী বলে মুসলমানটাকে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে পেরেশান বানায় দিবে, কারণ তার নিয়ত হলো দুনিয়া কেন্দ্রিক। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাই, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। এই দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে মানে কি? 10টা বাড়ি হওয়ার পরেও তার হবে না, আরো চাই, আরো চাই। ফকির তো ফকিরি, হ্যাঁ, আরো চাই কিন্তু ফকিরি মানে হয় না, আরো চাই। ফকির গোস্ত খাইতে পারে না, মুরগি খাইতে পারে না, সব নিষেধ, শুধু যাও খাইতে হইব। ডাক্তার বইলা দিছে, তুই করলো কি টাকা পয়সা দিয়ে? ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাই, জিন্দেগিতে তার পেরেশানি শেষ হবে না। যে আমার বাড়ি আরেকটা হচ্ছে না কেন, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, পেরেশান কোনোদিন শেষ হবে না। এলো 2 নাম্বার গজব তার উপর। 1 নাম্বার পেরেশান শেষ হবে না, 2 দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। সবসময় মনে হবে আমার হয় নাই, মনে হয় কম, আরো লাগবে, আরো লাগবে। তো আরো লাগবে কে কয়? ফকিরই তো, আরো লাগবে, আমার হয় না, আরো লাগবে। 3 নাম্বার, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লা, দুনিয়া তার কাছে ততটুকুই আসবে যতটুকু আল্লাহ বরাদ্দ রাখছে, এর চেয়ে বেশি আসবে না। এটা গেল দুনিয়া কেন্দ্রিক নিয়ত। এবার আমাদের স্লোগানটা, মুসলমানের নিয়ত হবে আখিরাত। ওমান কানাতিদ দুনিয়া ওমান কানাতিল আখিরা নিয়াতা, আল্লাহ নবী বলেন, কোন মুসলমানের নিয়ত যদি আখিরাত কেন্দ্রিক হয়, তার জন্য 3টা লাভ। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজগুলা সুষ্ঠুভাবে সহজে সমাধানের ব্যবস্থা করে দেয়। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, ওই বান্দার অন্তরে সব সময় একটা প্রফুল্লতা কাজ করবে, ধনাঢ্যতা কাজ করবে। কম খায়, বেশি খায়, ডাল খায়, গোশত খায়, পায় আলহামদুলিল্লাহ, কারণ তার অন্তরের মধ্যে ধনী একটা অবস্থা আল্লাহ পয়দা করে দিয়েছেন। ধনী অন্তরে সবসময় ধনী না, আমার আল্লাহ ভালো রাখছে। 5 তলা 10 তলা বাড়ি হয়, তাও আলহামদুলিল্লাহ। বস্তিতে ছিল, তাও তার মুখে ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাল খাওয়াইছে, তাও আলহামদুলিল্লাহ। মুরগি খাওয়াইছে, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ কিছু দেয়, তাও আলহামদুলিল্লাহ। না দেয়, তাও আলহামদুলিল্লাহ। এই দিলের ধনী আল্লাহ তাকে বানায়। এলো 2 নাম্বার উপকার, কারণ তার নিয়ত আখিরাত কেন্দ্রিক। 3 নাম্বার, ওয়াতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ নবী কয়, দুনিয়া তার কাছে এমন ভাবে আসবে, সে না চাইলেও আল্লাহ দুনিয়া তার কাছে পৌঁছায়া দিবে, কারণ তার নিয়ত হলো আখিরাত। দুনিয়া এসে যাবে তার কাছে। আল্লাহ আমাদের সকলকে আমাদের নিয়তগুলো যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যদি নিয়ত আখিরাত কেন্দ্রিক না হয়, ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, কমান মাস কমান ভালো লাগবে। প্রথমেই তো ঠিক ছিল, এখন আমার ভালো লাগে না। আল্লাহর জন্য যদি আমল না হয়, একনিষ্ঠভাবে যদি আল্লাহর জন্য আমল না করি আমরা, তাহলে এই আমল আল্লাহ কবুল করবে না। এই ব্যাপারে 3টা উদাহরণ শুনেন। 1 নাম্বার, নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 3140 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলে দেখেন, আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল কবুল করে না যে আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না হয়, ওই আমল আল্লাহ কবুল করে না। উদাহরণ নাম্বার 2,
সহিহুত তারগীব কিতাবের নাম 7 নাম্বার হাদিসের বর্ণনা। দহাক ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীর একজন সাহাবা নাম হলো দহাক ইবনে কায়েস, নাম দহাক ইবনে কায়েস। عن الضحاك بن قيس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আইয়ুহান নাস আখলিসু আমালাকুম, নবীজি বলেন হে লোক সকল, এই লোক সকল দ্বারা উদ্দেশ্য আমি আপনি আমরা সবাই। নবীজি বলেন হে লোক সকল, লোক সকল মানে আমি আপনি আমরা সবাই। মিরপুর 1 নম্বরের বাসী শোনেন, নবী বলেন হে লোক সকল, আমি আপনি আমরা সবাইকে নবী বললেন লোক সকল। আখলিসু আমালাকুম, তোমরা তোমাদের ইবাদত আমলগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করো। তাহলে বলেন তো আমাদের ছোট বড় আমল কাকে খুশি করার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য হবে। তো নবীজি বলেন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমল কবুল করে না যে আমল আল্লাহর জন্য না হয়। এটা গেল আপনার সহিহুত তারগীব হাদিস নাম্বার 7। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা তাকুলু হাদা লিল্লাহ ওয়ালির রহিম ফাইন্নাহা লির রহিম ওয়া লাইসা লিল্লাহি মিনহা শাইউন। কোন আমল করার পর তোমরা বলবা না এটা আল্লাহর জন্য করলাম আর রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করলাম। শুনেন কি কয়, কোন আমল করার পরে বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আর খাজা বাবার জন্য করলাম, এইটা বলবা না। কোন আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আর অমুক দরবারের আমার পীরের জন্য করলাম, অমুক বাবার জন্য করলাম, এটা বলবা না। নবীজি বলেন কেউ যদি আমল করার পর বলো আমি আল্লাহর জন্য করলাম আমার ওই বাবার জন্য করলাম, নবী বলেন ওই আমল বাবার জন্য হয়ে যায়, আল্লাহর জন্য হয় না। কারণ আল্লাহর জন্য আমলের মধ্যে যদি কোনো মানুষকে তুমি অংশীদারিত্ব বানায় নাও, আল্লাহ নবী বলেন ফালাইসা লিল্লাহি মিনহা শাইউন, ওই আমলের মধ্যে আল্লাহর অংশীদারিত্ব থাকে না, আল্লাহ নিজের সরায় নেয়। তুই মানুষকেও মিশাইছিস, মানুষের জন্যই কর। তাহলে রজব মাস আসলে গরু জবাই হবে কার নামে? জোরে বলে না কার নামে? হ্যাঁ, রজব মাসে গরু জবাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয়। তো এই মানে কি? গরু জবাই কার নামে হবে? হ্যাঁ, আল্লাহর জন্য হবে গরু জবাই। তো গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নামেও হয়, গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নাম হয়। তো এটা অমুক জনের নামে দিলাম, এটা অমুক অমুক রহমতুল্লাহি আলাইহির নামে দিলাম, শিরিক। কথা মনে থাকবে তো সবার? আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের নফল সদকা, আমাদের নফল কুরবানি, আমাদের নফল গরু জবাই করা যদি নফল হয়, এটা কার জন্য হবে? একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম, রক্তের সম্পর্ক যারা তাদের জন্য আল্লাহর জন্য থাকে? থাকে না। কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম আমার পীরের জন্য করলাম, এই আমল কি আর আল্লাহর জন্য থাকে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। তাহলে আমল একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। উদাহরণ নাম্বার 3, এটাও সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 9। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, নবীজি বলেন পুরা দুনিয়াটা অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। ইল্লা মা বুতিয়া বিহি ওয়াজহুল্লাহ, যে আমল একমাত্র আল্লাহর জন্য করা হয়। গরু যদি আল্লাহর জন্য জবাই করা হয়, নামাজ যদি আল্লাহর জন্য পড়া হয়, হজ যদি আল্লাহর জন্য করা হয়, মা বাবার সাথে সম্পর্ক যদি আল্লাহর জন্য রাখা হয়, রক্তের সম্পর্ক যদি আল্লাহর জন্য রক্ষা করা হয়, নবীজি বলেন যা কিছু আল্লাহর জন্য হবে এইগুলা ছাড়া সব অভিশপ্ত। আল্লাহর জন্য যত আমল, যত কথা, যত কর্ম, এইগুলা অভিশপ্ত হবে না, এইগুলা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিয়ে দেন। তাহলে আল্লাহর জন্য কাজ, আল্লাহর জন্য কথা, আল্লাহর জন্য কর্ম, আল্লাহর জন্য ওঠা, আল্লাহর জন্য বসা, এইগুলাই অভিশপ্ত না। এছাড়া যা আছে সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, নবী বলেন সব অভিশপ্ত। আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত কাজ, কথা, কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাসাই শরীফ হাদিস নাম্বার 3178 নাম্বার হাদিস, 3178। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। হাদিসের বর্ণনাকারীর নাম মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাইফিহিম
আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলদের কারণে এই উম্মতকে সাহায্য করেন। বিদাওয়াতিহিম দুর্বলদের দোয়া, ওয়া সালাতিহিম দুর্বলদের নামাজ, ওয়া ইখলাসিহিম দুর্বলদের ইখলাসের কারণে এই উম্মতকে আল্লাহ সাহায্য করেন। অনেকে দেখবেন ঘরের মধ্যে 4 ভাই, একজন প্যারালাইজড, বাকি 3 জন কামাই করে আছে না ভাই? এক ভাই অসুস্থ, কামাই করতে পারে না, কামাই করে কয় ভাই? 3 ভাই। নবীজি বলেন ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের ঘরে রিজিক দেওয়া হয় দুর্বলদের কারণে। যেই 3 ভাইয়ের কামাইয়ের মধ্যে বরকত হয়, মনে রাখবা ওই 3 ভাইয়ের কামাইয়ে বরকত হয়, যেটা কামাই করতে পারে না অসুস্থতার কারণে আল্লাহ তাদের 3 জনের কামাইয়ে বরকত দিয়ে দেয়। যে কামাই করতে পারে না অসুস্থ, এর কারণে আল্লাহ যারা কামাই করছে তাদের ইনকামে আল্লাহ বরকত দিয়ে দেয়। এই কথাটা বুঝবেন। ঘরের মধ্যে একজন বিকলাঙ্গ, প্যারালাইজ, প্রতিবন্ধী, আল্লাহর পক্ষ থেকে লোকটা হাতে পায়ে সব জায়গায় তার অসুস্থতার কারণে সে কামাই করতে পারে না। নবীজি বলেন দুর্বলের কারণে যারা কামাই করছো তোমাদেরকে আল্লাহ বরকত দান। তাহলে ইখলাস, দুর্বলদের ইখলাস, দুর্বলদের দোয়া, দুর্বলদের সালাতের কারণে আল্লাহ এই উম্মতকে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। আমরা আযানের জবাব দিই। আমরা কি উঠবো না? ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে কিছু। আমরা বাহিরের মাইক অফ আছে, আলোচনা চলবে। আত-তারগীব ওয়াত তারহিব একটা হাদিসের কিতাব। এই কিতাবের 1 নাম্বার খণ্ড 39 নাম্বার পৃষ্ঠায় নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিল মুখলিসিনা, আপনাদের এই এলাকায় যারা ইখলাসের সাথে আমল করে 100 জন মানুষ আছে, এর মধ্যে 5 জন 7 জন 10 জন আছে আরে যারা একমাত্র আল্লাহর জন্য আমল করে, এদেরকে খুঁজেও পাবেন না, চুপচাপ থাকে। নবীজি বলেন তাদের জন্য সুসংবাদ, উলাইকা মাসাবিহুদ দুজা, তারা হলো এলাকায়, আপনাদের এলাকার জন্য, যেমন এই মাইকে এই মাহফিলের মধ্যে লাইটিং এর ব্যবস্থা হয়েছে, এই লাইট না থাকলে এখানে অন্ধকার থাকতো। ওই মুখলিস বান্দারা এলাকার জন্য মাসাবিহুদ দুজা, এরা হলো বাতির মতো, এরা বাতির মতো এলাকায় আলো দান করে। যারা মুখলিস, ইখলাসের সাথে যারা আমল করে। এজন্য ভাই আজকে থেকে আমরা আমাদের সব আমলগুলো একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্য করব। আল্লাহ তৌফিক দান করেন। এখন একটা প্রশ্ন, আজকে এই যে বয়ান শুনলেন, শোনার পর এখন বলবেন হুজুর আমি মসজিদের মধ্যে গেলে নামাজে দাঁড়াইলে আমার মনে হয় যে মানুষ দেখে ফেলবে, এই জন্য আমার ভিতরে একটু রিয়া কাজ করে, তো এই জন্য আর মসজিদে যাবো না, এখন থেকে বাসায় নামাজ পড়ব। কেন? মসজিদে গেলেই তো মানুষ দেখবে নামাজে, এই জন্য আমি আর মসজিদে যাবো না। যেহেতু আপনি বয়ান করলেন আল্লাহর জন্য, ইবাদত করার জন্য, মসজিদে গেলে আমার মনে মনে যদি এরকম কথা আসে, আহারে আমার নামাজ খুব সুন্দর, মানুষ দেখতেছে, এই জাতীয় ফালতু চিন্তা ভাবনা কিন্তু কেউ করে না। একটা হাদিস শোনেন, হাদিস শোনার পরে আপনাদের মাসালা হল হবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6614 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবা প্রশ্ন করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজিকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খাইর, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি ভালো আমল করে, ভালো আমল করার পর ওয়ায়াহমাদুহুন নাসু আলাই, ওই আমল দেখে অন্য মানুষ তার প্রশংসা করে, হতে পারে কিনা এমন? আপনি মসজিদে গিয়ে ইবাদত আল্লাহর জন্যই করতেছেন, আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়তেছি, আমি তোমার জন্যই নামাজে দাঁড়াইলাম, আল্লাহ আমি নফল নামাজে তোমার জন্যই দাঁড়ালাম, কিন্তু আপনার নামাজটা খুব সুন্দর, এই নামাজ দেখে আরেকজন প্রশংসা করতেছে, এমনটা হতে পারে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা ইবাদত করার পর যদি ওই ইবাদতের প্রশংসা কোনো মানুষ করে, এবং বান্দা যদি ইবাদতটা আল্লাহর জন্য করে, আবার বলছি, কোন বান্দা ইবাদত আল্লাহর জন্য করে আর ওই ইবাদতের ক্ষেত্রে যদি মানুষ তার প্রশংসা করে, নবীজি বলেন তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য আখিরাতের সুসংবাদ পাওয়ার আগে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে এটা তার নগদ সুসংবাদ। তাহলে কোন বান্দা আমল করে, এই আমল আল্লাহর জন্য করে, করার পর যদি মানুষ প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তার জন্য নগদ সুসংবাদ। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3590 নাম্বার হাদিস, 3590 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একবার আমার সাথে সবাই ইখলাসের সাথে বলেন, লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ। প্রথমবার হয়তো ইখলাসের সাথে হয় নাই সবার, এবার আবার ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله قد مخلصا الا فتحت له ابواب السماء। আল্লাহ নবী বলেন কোন বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আসমানের একটা দরজা দুইটা নয় সবগুলা দরজা তার জন্য খোলা হয়ে যায়। হাত্তা তুফজিয়া ইলাল আরশ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে আমরা যারা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহটা আরশে যাওয়ার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র কার জন্য বলা? আসমানের কয় দরজা খুলে? একটা দুইটা না সবগুলা? এই সব দরজা দিয়ে আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এখন থেকে আজকে থেকে আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শব্দ একমাত্র কার জন্য বলবো? আল্লাহর জন্য। এবার আসেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2639 নাম্বার হাদিস, 2639 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলান মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার এক উম্মতকে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে উপস্থিত করবে। তাদের মধ্য থেকে আল্লাহ আমার উম্মতটাকে আলাদা বের করবে, করার পর সাইখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামাহ। সব মানুষের মধ্য থেকে আলাদা তাকে উপস্থিত করবে আল্লাহ, করার পর ফায়ামশুরু আলাইহি 99 সিজিল্লা। এটা কাগজ বলতো ফায়ামশুরু আলাইহি 99 এই দিকটা কাগজ দিছি আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহ তার সামনে 99টা আমলনামার খাতা তার সামনে খুলে দিবে। কয়টা? 99টা। এক একটা খাতা কত ছোট জানেন? নবীজি বলেন কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। কিয়ামতের ময়দানে ওই বান্দা চোখ দিয়ে তাকানোর পর তার চোখের দৃষ্টির সীমানা যেই পর্যন্ত গিয়ে থামবে, চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এক একটা আমলনামার খাতা এমন 99টা। ছোট না অনেক বড়? বড়। এখন দেখেন তার সামনে খোলার পর 99টা আমলনামার খাতা। এখন আল্লাহ বলবে আতুনকিরু মিন হাযা শাইআ। কি দেখো ভালো করে, একটা অস্বীকার করো? ঠিক আছে তো সব লেখা? বান্দা দেখবে। আল্লাহ এবার বলবে আযালামাকা, আমার কোন ফেরেশতা তোমার উপর জুলুম করেছে কিনা? আল্লাহ বলবে আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আমার সংরক্ষণকারী লেখক ফেরেশতারা তোমার সাথে ছিল ডানে বামে, ডানে বামে। এই ফেরেশতারা যে আমলনামাগুলো লিখছে কোনো ভুল হইছে কিনা, কোনো জুলুম করছে কিনা দেখো। বান্দা আমলনামা 99টা দিয়ে তাকায় বলবে না, মাবুদ কোনো জুলুম করে না। এবার আল্লাহ বলবেন আফালাকা উযরুন, তোমার কোনো ওজর আছে কিনা দেখো, কোনো আমলনামা ফেরেশতারা বাড়ায় লেখছে কিনা, কমায় লেখছে কিনা, কোনো ওজর আছে কিনা। হয়তো বলতে পারো আল্লাহ ওই দিন আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা আছে দেখো তো। কয় না মাবুদ ওজরও নাই। তা আল্লাহ সব বলবেন ওজর নাই? না। আমলনামা ঠিক আছে তো? হ্যাঁ। সব লেখা ঠিক আছে? কয় হ্যাঁ। এবার আল্লাহ বলবেন ইন্নালাকা ইনদানা হাসানা, তবে আমি আল্লাহর কাছে তোমার একটা ভালো আমল আছে। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ বলবে উহদুর ওয়াজনা, তুমি তোমার ওজনের পাল্লার কাছে যাও। পাল্লার সামনে বান্দা দাঁড়ায়, দাঁড়ানোর আগে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ ওজনের পাল্লার সামনে গেলে কি হবে? হাদিসে আসছে তুখরাজু বিতাকাত ওয়া তাখরুজু বিতাকাতুন, একটা কাগজ বের হবে, ওই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু লেখা। পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আপনি আমাদের এই পড়াটা ইখলাসের সাথে কবুল করে নেন, আমিন। তো নবীজি বলেন ওটার মধ্যে এটা লেখা। এবার ওই বান্দাকে বলবে আমলনামার পাল্লার সামনে যাও, মিজানের পাল্লার সামনে যাও। বান্দা কয় আল্লাহ মা হাদিহিল বিতাকাতু মা হাদিহিস সিজিল্লাত, এই ছোট্ট একটা কাগজ 99টা আমলনামার সামনে কি হবে? আল্লাহ কয় যাও। গেছে। যাওয়ার পর ফাতুদাউ বিসিজিল্লাত ফি কিফা, কিফা মানে পাল্লা,
এক পাল্লার মধ্যে 99টা খাতা রাখা হবে। ওয়াতুদাউল বিতাকাতুল ফি কিফা, আরেকটা পাল্লায় একটা কাগজ লেখা হবে, রাখা হবে, যে কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাথে লেখা। বান্দা এবার তাকায় তাকায় দেখে তাশাতিস সিজিল্লাত, বান্দা তাকায় দেখে 99টা আমলনামার ওই খাতাওয়ালা পাল্লাটা হালকা হয়ে যায়, একটা ইখলাস ওয়ালা আশহাদু আল্লা ইলাহা লেখা ওই কাগজের পাল্লা ভারী হয়ে যায়। যাও 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 জান্নাতে যাও। আপনারা এক কাজ করবেন, আজকে থেকে নামাজ রোজা সব বাদ দিয়া খালি এটাই পড়বেন। কি বলেন নাকি? না না, এটা করবেন না। বান্দা তো সব আমলই করতো, কিন্তু ওইটা ইখলাসের সাথে হয়ে গেছে। তো আমরা সব আমলই করব, কোনটা যে আল্লাহ কবুল করবে আমাদের জানা নাই। আল্লাহ আমাদের সবগুলো আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আমিন। বুখারী শরীফ হাদিস নাম্বার 3467 নাম্বার হাদিস, 3467। আপনারা শুনেন নাই এক মহিলা কুকুরকে পানি পান করা জান্নাতে গেছে? এইটা গল্প না, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন, একটা কুকুর কূপের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। কুকুরটা কূপের পাশ দিয়ে যখন ঘোরাঘুরি করতেছে, কাদায়াতুল আতশু, পিপাসার কারণে কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। ইজরাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের একজন বেবিচারিনী নারী এই কুকুরটাকে দেখছে পিপাসায় কাতরাইতেছে। একজন বেবিচারিনী নারী যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, এমন একজন নারী দেখলো যে কুকুরটা পিপাসার কারণে ছটফট করছে, মারা যেতে পারে। ফানাজাআতহু তাহা, ওই মহিলাটা নিজের মৌজা খুলছে, খোলার পর মৌজা ভিজিয়ে পানি উঠানোর পর ফাসাকাতু, কুকুরকে পান করায়। নবীজি বলেন গুফির লাহা বিহি, এই আমলটার কারণে তার আগের এত বড় বড় অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। ইখলাসের সাথে ছোট আমলও আল্লাহর কাছে বড় হয়ে যায়। আচ্ছা, একটা কথা মনে পড়ছে, শোনায় দিই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম ওলামারা শুনছেন, আপনারা শুনছেন নি? আচ্ছা, মাশাআল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা, এটা কিতাব আছে জামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রুব্বা আমালিন সগীর তুকাব্বিরুহু নিয়াত, কিছু কিছু ছোট আমল শুধুমাত্র নিয়তের কারণে, পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ বড় বানায় দেন। আপনি একজনের চা পান করাইছেন এক কাপ, আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনার খুব ইখলাস ছিল যে আল্লাহ, মসজিদের ইমাম সাহেব হুজুরে আমি মুরগি আর বড় বড় কিছু কইরে দাওয়াত করে খাওয়াইতে পারি না, মামুদ 1 কাপ চা খাওয়াইছি, একদম আমার হালাল টাকা দিয়ে খাওয়াইছি, আল্লাহ তুমি কবুল করো। হতে পারে আপনার ইখলাস হলে এই ছোট আমল আল্লাহ অনেক বড় বানায়। ইবনে মুবারক বলেন, রুব্বা আমালিন কাবীর তুসাগগিরুহু নিয়াত, অনেক বড় বড় আমল আল্লাহর জন্য না হওয়ার কারণে, হজ এই আমলটা কি ছোট না বড়? হ্যাঁ, ফরজ আমল অনেক বড়, শুধুমাত্র নিয়ত না থাকার কারণে, আল্লাহর জন্য না হওয়ার কারণে আল্লাহ এটাকে একদম ছোট বানায় দেয়। তাহলে বলেন তো, আমাদের ছোট বড় সব আমল কার জন্য করব? আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 99 নাম্বার হাদিস, বুখারী শরীফের 99 নাম্বার হাদিস। এই হাদিসে দেখেন কি আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করছে, এটা মজার হাদিস, শুনেন কি প্রশ্ন করছে। নবীজিকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাস ইয়াউমাল কিয়ামাতি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কে বেশি সৌভাগ্যবান হবে? আমাদের সকলকে আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তো আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর, আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে কিয়ামতের ময়দানে? নবীজি কি জবাব দিয়েছে দেখেন। নবীজি বলে, আবু হুরায়রা, লাকাদ জানান্তু, আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম, তুমি ছাড়া আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসি আহাদ, তুমি ছাড়া এই প্রশ্ন আমাকে কেউ করতে পারে, আমি মনে করেছিলাম তুমি ছাড়া এই প্রশ্নটা আমাকে কেউ করবে না। এই জাতীয় প্রশ্ন তুমিই করতে পারো, অন্য কেউ যে করতে পারবে না এটা আমার জানা ছিল। কেন জানো? লিমা রাআইতুকা মিন হিসিকা আলাল হাদিস, হাদিসের ব্যাপারে তোমার যে আগ্রহ, আমার হাদিস শোনার প্রতি তোমার যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করতে পারলে আমার আবু হুরায়রাই করতে পারে। কি প্রশ্ন? যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সুপারিশের মাধ্যমে কে সৌভাগ্যবান হবে? কোন সাহাবা বলেন তো? আবু হুরায়রা। ওনার এত কেন জানেন? নবীজির হাদিসের প্রতি ওনার কত আগ্রহ ছিল, এত কেন?
উনি সব সময় নবীজির দরবারে ঘুরে থাকতেন। গরিব মানুষ ছিলেন, নবীজি খাইলে উনি খাইতেন, না খাইলে খাইতেন না, সব সময় এখানে পড়ে থাকতেন। বুখারী শরীফের একটা হাদিস একটু পারলে মনে রাখবেন, মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন আপনারা একটু মন দিয়ে শুনেন, উস্তাদদের দোয়া নেওয়া খুব জরুরি। আবু হুরায়রার ব্যাপারে বুখারীর 119 নম্বর হাদিস, 119 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বসা, তো নবীজি আসছে, আয়েশা দেখে বসে রয়েছে, কিও তুমি এখানে কেন বসা? তো হুজুর আমার কিচ্ছু মনে থাকে না, আমি যা পড়ি সব ভুলে যাই। তাই নাকি? কয় হ্যাঁ। আপনি এত কিছু কোন, আমার কিচ্ছু মনে থাকে না। কে বলতেছে? আবু হুরায়রা, যার সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা, উনি নবীজিরে কয় হুজুর আমার কিচ্ছু মনে থাকে না। তাই নাকি? নবীজি কি বললেন দেখেন, তুমি তোমার চাদরটা একটু বিছাও তো। এই তাকান, চাদর বিছাইছে। চাদর বিছানোর পর হুজুর একটু ধরেন তো চাদরটা, এই দেখেন, না না বসে ধরেন। চাদর বিছানোর পর নবীজি এমন করলেন, এই যেমন করলেন, মানে কি হয়েছে? হুদে এমন করলেন, হাত দিয়ে এমন করলেন, মানে হাতে কিন্তু কিছু নাই, নবীজি খালি এমন করলেন। এরপর নবীজি বললেন, হ্যাঁ এবার বটো, চাদর বটো। তো বটছে। তো নবীজি বললেন, চুপ, এবার তুমি এটা তোমার গায়ে জড়াও। আবু হুরায়রা কয়, ফাযামামতু, আমি চাদরটা আমার গায়ে জড়াইলাম। আল্লাহর কসম, ওই দিনের পর থেকে আমি যা শুনি সব মুখস্থ হয়েছে। ছাত্র ভাইয়েরা মনে থাকবে তো? হ্যাঁ, উস্তাদদের থেকে খুব বেশি দোয়া নেওয়া। এই দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উস্তাদরে বলছে, হুজুর আমি সব ভুলে যাই, আমার জন্য দোয়া করেন। নবীজি কয়, চাদর খোলো। বুখারীর বর্ণনা, কোনো গল্প না। তো নবীজি এরকম কি করলেন? করার ঠিক আছে, গায়ে দাও। এরপর থেকে সব মুখস্থ। তো নবীজি বললেন, আমি জানতাম এই প্রশ্ন তুমি ছাড়া কেউ করবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান মিন তিবালি নাফসি, কোন বান্দা যদি দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে, অন্যান্য আমলের বান্দারা, অন্যান্য আমলওয়ালা উম্মতরা তো সুপারিশ পাবেই, তবে এই আমলওয়ালা বেশি ইখলাসের কারণে, ইখলাস যদি একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে এই আমলওয়ালা আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে বেশি সৌভাগ্যবান হবে। অন্যান্য আমল তো ইখলাসের সাথে করতেই হবে, কিন্তু তাওহীদের বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যার যত বেশি ইখলাসের সাথে হবে, নবী বলেন ওই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে তত বেশি সৌভাগ্যবান হবে। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আরেকটা হাদিস শুনাই, কি বলেন? বুখারী শরীফের 1421 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, অতীত উম্মতের একটা ঘটনা আমাদেরকে নবীজি শুনাইছে। এক ব্যক্তি নিয়ত করছে উনি রাতের বেলা সদকা করবে, ফাখরাজা বিসসাদাকাতিহি, রাতের বেলা উনি সদকা নিয়ে বের হইছে। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, একজন চোরের হাতে সদকা করছে। রাতে সদকা নিয়ে বের হয়ে কার হাতে সদকা করছে? চোর। চোরের হাতে সদকা করার পর ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিফাল লাইলাতা আলা সারিক, জনগণ বলাবলি করতে লাগলো, এই লোকটা যাকে সদকা করছে রাতের বেলা সে একজন চোর ছিল। উনি চিন্তা করলেন, ইস আমি কি করলাম এটা, আল্লাহুম্মা লাকাল হামদু লা আতাসাদদাকাতনা। উনি বললেন, আল্লাহ আমি আজকে আবার সদকা করব। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হইছে। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, একজন ব্যভিচারিণী নারীকে সদকা করছে। প্রথম দিন চোর, দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী। উনি রাতের বেলা আসার পর জনগণ পরের দিন বলাবলি করতে লাগলো, তুসদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। ওই লোক বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ আপনার প্রশংসা, আমি আজকে আবার সদকা করব। তৃতীয় দিন আবার সদকা নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গানিয়িন, রাতের বেলা এক ধনী মানুষের সদকা করছে। ধনী মানুষ রাতে ঘুম হয় না, টাকার চিন্তায় রাস্তায় ঘুরতেছে, মনে করছে ফকির, দ্রুত দিয়ে দৌড় দিচ্ছে। তো জনগণ বলাবলি করতে লাগলো, এই লোক কারে সদকা করে? একদিন চোর, একদিন ব্যভিচারিণী নারী, একজন ধনী। তিনি আল্লাহরে বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ওয়া আলা জানিয়া ওয়া আলা গানিয়িন, আল্লাহ একদিন চোরকে দিলাম, একদিন ব্যভিচারিণী নারীকে দিলাম, আরেকদিন আমি দান করলাম একজন ধনীকে। মাবুদ আমি জানতাম না। এটা বুখারীর বর্ণনা। অন্য বর্ণনায় আসছে, উনি বলেন, আমার টাকা পয়সা যদি থাকতো আল্লাহ, আমি আজকে আবার সদকা নিয়ে বের হইতাম। ফাউতিয়া ফাকিলা লাহ, উনি ঘুমাইছে। ঘুমের মধ্যে ওনাকে বলা হলো, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালআল্লাহু আইয়াস্তাইফা আন সারিফাতিহি, তুমি যে প্রথম দিন চোরকে সদকা করলা, হতে পারে চোর তোমার টাকা পাওয়ার কারণে আর চুরি করবে না, চুরি থেকে বেঁচে থাকবে। দ্বিতীয় দিন তুমি ব্যভিচারিণীকে সদকা করলা, তোমার জানা ছিল না, ফালআল্লাহু আন তাস্তাইফা আন জিনাহা, হতে পারে সে ব্যভিচার থেকে এই টাকার কারণে বেঁচে থাকবে।
তৃতীয় দিন তুমি ধনীকে সদকা করলা, ফালাল্লাহু আইয়াতাবিরা, এই লোক উপদেশ গ্রহণ করবে, আমি আগে সদকা করতাম না, দান করতাম না, যাকাত দিতাম না, আজকে একটা মানুষ আমারে গরিব মনে কইরা দান করে গেল, এখন থেকে আমি দান সদকা যাকাত সবই দিব। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তিনটা সদকা তুমি আল্লাহকে খুশি করার জন্য করেছিলা। তুমি তো জানতা না কি চোর, তুমি জানতা না ব্যভিচারিণী, তুমি জানতা না ধনী মানুষ। আল্লাহ তোমার তিনটা সদকা শুধুমাত্র আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ কবুল করবে। তাহলে আমাদের আমল ছোট বড় সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আজকে এই মাহফিলে আমাদের আশা কার জন্য? শেষ পর্যন্ত থাকা হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আমলগুলো ছোট বড়, কুরবানি, হজ, নামাজ সব ইবাদত আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।